রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন আহসু হিলাল শাবান লিরমাদান। আহসু, তোমরা গণনা করো শাবান মাসকে। শাবান মাসের প্রত্যেকটা দিন গণনা করার জন্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে মুসলমানদের জন্য আদর্শ আদেশ, বৈধ জিনিস করতে হবে। যেহেতু রাসূল বলেছেন আহসু হিলাল শাবান, শাবান মাসের চাঁদ যখন উদিত হবে তখন একটা একটা করে দিনগুলো গণনা করতে হবে। কারণ আমরা সামনে রমজান পেতে যাচ্ছি, রমজানের রোজা যেন মিস না হয়। শাবান মাস আজকে কয় তারিখ হয়েছে, কালকে কয় তারিখ হয়েছে, এগুলো যদি গণনা না করি হয়তো রমজান মাস যখন আসবে একটা দিন চলে যেতে পারে অথবা ভুলে যেতে পারে। চাঁদের উপর নির্ভর হবে। মাঝে মধ্যে এরকম দেখা যায় যে চাঁদ উদিত হয় কিন্তু দেখা যাচ্ছে আকাশে। কিসের কারণে? মেঘের কারণে, কুয়াশার কারণে এরকম কি চাঁদ দেখা যায় না। অতএব গণনা করলে যখন আমরা শাবান মাস পরিপূর্ণ করে ফেলবো তখন রমজান মাস শুরু হয়ে যাবে, সেটা আমরা 3 বার বলতে পারবো। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি একটি কাজ বেশি বেশি করার জন্য, গণনা করার জন্য মাস। অতএব শাবান মাসে একটি আমল সম্পর্কে আমরা এতটুকু জানবো। এরপর আরো অনেক আমল আছে। যেহেতু শাবান মাসটা হচ্ছে কি আমাদের জন্য এই জমির মধ্যে যেরকম পানি দিলে সেচ দিলে কি উৎপাদন হয়, ফসল উৎপাদন হয়, সেরকম একটি মাস। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ও শাবান শাহরুল, সেটা আমার মাস। অনেক লম্বা কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন, অভ্যাস করতেন। কি জন্য? এই আগামীতে একটি রমজান মাস আসছে, রমজান মাসের রোজা যেন আমার ব্যাঘাত না, কষ্ট যেন না হয়, লবক যেন হয়ে যায়, আসান যেন হয়ে যায়, সহজ সহজ যেন হয়ে যায়, সেরকম রোজা রাখতেন। সেজন্য এই আগামী যে মাস আসতেছে সে মাসটা আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখার সাথে সাথে দোয়া করবো, কারণ আমরা মাসগুলোকে দিনগুলোকে ইনশাআল্লাহ জানবো। তো গত জুমাবার আমি আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে। আমরা কতটুকু গিয়েছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন মসজিদে আকসা থেকে উপরে। কিতাবের ভাষায় লেখা আছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটার নাম হচ্ছে কি ইসরা, সাইর করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কতই না মহান সত্তা যিনি তার নিজের বান্দাকে রাত্রের একাংশের মধ্যে সাইর করেছেন, ভ্রমণ করেছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। এতটুকু নিয়ে গেলেন, অনেক ঘটনা ঘটেছে গত সপ্তাহের মধ্যে বলেছে। এখন মসজিদে আকসায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সাথে মোলাকাত হলো, নামাজ পড়লেন। নামাজ পড়ার শেষে কি করলেন? বাহির হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টি পেয়ালা নিয়ে আসা হলো। আর riwayতের মধ্যে আছে 4টি পেয়ালা নিয়ে আসা হলো। একটি পেয়ালার মধ্যে পানি ভর্তি, দ্বিতীয় পেয়ালার মধ্যে দুধ ভর্তি, তৃতীয় পেয়ালার মধ্যে মধু ভর্তি। আবার অনেক riwayতের মধ্যে আছে চতুর্থ পেয়ালার মধ্যে মদ ভর্তি। মদ মানে শরাব, এরকম শরাব নয় যেগুলো জান্নাতের মধ্যে শরাব দিবে, শরাব পবিত্র শরাব, এগুলো নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দেয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, দুধগুলো গ্রহণ করে সুন্দর করে খেয়ে ফেললেন, দুধ খেয়ে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কত উত্তম কাজ করেছেন, কতই না উত্তম কাজ করেছেন যে আপনি দুধ গ্রহণ করেছেন। এমন শুদ্ধ সাদা দুধ যে দুধ খাওয়ার না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো হাদিয়া আনবেন, যখন দুধ নিয়ে আসবেন ফেরত দিবেন, অন্যান্য
জানলে বলে ঠিক আছে আমি আমার কাছে অনেক আছে আজকে দেবো না, গরিবদেরকে দিয়ে দাও, এরকম বলতে। কিন্তু দুধ যখন নিয়ে আসবে তখন তিনি ফিরিয়ে দিতেন না, গ্রহণ করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট নিয়ে আসলেন, দুধ নিয়ে আসা খেয়ে ফেলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি সিঁড়ি আসে, জান্নাতি সিঁড়ি। ইতিহাসের কিতাবের মধ্যে মেয়ারাজটা দুই ধরনের হয়েছে, এরকম বলা হয়েছে। একটা হচ্ছে কি যে বুরাক ছিল সেই বুরাকটা নিয়ে চলে গেলেন, আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে সিঁড়ি নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? সিঁড়ি, পদ্মার আগে সিঁড়ি, পাথরের নিয়ে সেই সিঁড়ির মধ্যে আরোহণ হলো। সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত ফেরেশতারা চারিদিকে অবলোকন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্মার আগে সিঁড়ির মধ্যে উঠে চলতে লাগলেন। উপরের দিকে চলে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলতে লাগলেন এরকম দৃশ্য আমার জীবনে আর দেখি নাই, যে দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে। মেরাজ শুরুতে যে দৃশ্যটা দেখেছি আমি, সেরকম দৃশ্য আমার জীবনে আর কোনোদিন দেখিনি। যতটুকু ফলক দেখা যাচ্ছে আকাশের দিকে, যতটুকু চোখ দাঁড়ানো চোখ যায়, চোখের ফলক নিপানো পর্যন্ত দেখিয়াছি সমস্ত ফেরেশতারা চারিদিকে বেষ্টনী হয়ে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা নেমে আসলে দেখার জন্য। রাসূলের যে মেরাজ করছে দেখার জন্য সমস্ত ফেরেশতারা চলে আসলেন, মালায়েকা সবাই অবলোকন করে দেখতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম আগে, মধ্যখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মিকাইল আলাইহিস সালাম, তিনজন একসাথে দিকে চলতে লাগলেন। আর কিতাবের মধ্যে আছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই উপরের দিকে উঠছিলেন। দুজনে কি উপরের দিকে উঠতেছে, উঠতেছে, উঠতে 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 মহাশূন্য আকাশের মধ্যে চলে গেলেন। শূন্য আকাশ মহাশূন্য আকাশের মধ্যে চলে গেলেন। এরপরে আরো উঠতেছেন, উঠতে 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 এমন অবস্থায় পৌঁছে গেলেন প্রথম আসমানের কাছাকাছি। প্রথম আসমানের মধ্যে চলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। এমন স্পিডে চলে গেলেন, মুহূর্তের মধ্যে প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। কারণ এটা আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস, কারো জিনিস নয়, এটা রকেট নয়, বিমান নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো নিয়ে আসা হলো। আল্লাহর অর্ডার। প্রথম আসমানের কাছাকাছি চলে গেলেন, দরজার মধ্যে চলে গেলেন। দ্বার কি আছে ভিতরে আকাশের মধ্যে? জিবরাইল আমিন আলাইহিস সালাম দরজা খুললেন। দরজা খুলেন, আমরা আসছি। জিবরাইলকে চিনছেন, কারণ উনি ফেরেশতা, জিবরাইলও ফেরেশতা। দাররক্ষী যিনি আছে আকাশে সেও ফেরেশতা। এক একজন দাররক্ষী এক এক আসমানে নিযুক্ত। দরজায় দাররক্ষী বলা হয় যে দরজার মধ্যে নিযুক্ত আছে। দাররক্ষী বলতে লাগলেন আপনি আসছেন, ঠিক আছে, আপনার সাথে কে এসেছেন আমাকে বলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন আমার সাথে প্রিয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে আসা হলো। ওনাকে অনুমতি দেওয়া হয়েছে কি? অবশ্যই হ্যাঁ, অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওনাকে নিয়ে আসা যাবে। দরজা খুলে আল্লাহ তাআলার হুকুমে প্রথম আসমানের দাররক্ষী কি করলেন? দরজা খুলে দিলেন। প্রথম আসমানের উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ। তখন সেখানে দেখতে পেলেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। একজন মুরব্বী দেখতে পেলেন। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআনাকা করলেন, মুসাফা করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মারহাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন হে নেককার, স্বাগতম তোমাকে।
হে আমার নেককার নবী, তোমাকে স্বাগত, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। অনেক কথোপকথন হলেন, কথা বললেন। কথা বলার পর ডান পাশে অবলোকন করলেন, তারা খুশি হাসি বসবাস করতেছেন। আবার বাম পাশে অবলোকন করলেন, দেখতে পেলেন সেখানে কতগুলা বত্তার লোক, তারা বেজার মধ্যে রয়েছে, নাকশের মধ্যে রয়েছে, ক্রন্দন করতে লাগলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞেস করা হলো, হে ভাই জিবরাইল, ডান পাশে যারা রয়েছে এরা কারা, এবং বাম পাশে যারা রয়েছে এরা কারা, আমাকে একটু বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন, ডান পাশে যারা রয়েছে সেটা হচ্ছে কি আপনার নেককার সন্তান, সেটা হচ্ছে তারা হচ্ছে কি আসহাবুল ইয়ামিন, জান্নাতি, তারা হচ্ছে কি জান্নাতি, সেজন্য তারা খুশির মধ্যে রয়েছে। এবং বাম পাশে যারা রয়েছে তারা হচ্ছে কি বদকার সন্তান, তারা হচ্ছে কি সব সময় খারাপ কাজ করতেন, তারা আসহাবুল শিমাল, তারা বদকার সন্তান, তারা খারাপ লোক, তারা জাহান্নামের গর্তের মধ্যে থাকবে। বর্তমানে আছেন না এরকম খারাপ কাজ করে চলতেছে, এলাকার মধ্যে খারাপ কাজ চলতেছে, কালকে চলছে, আমরা ঘুমাতে পারছি না। কোথায় গান বাজনা চলছে এগুলো আমাদের জানা নাই, কিন্তু আওয়াজটা এমন হচ্ছে যে কানের পাশে আওয়াজ করতে হবে। এরকম সন্তান কেন জন্ম দিবে? আপনার সন্তান কেন এরকম এরকম খারাপ খারাপ? এই সন্তানগুলাকে ভালো করার জন্য নিজের মা বাপ থেকে উদ্যোগ নিতে হবে। নিজের সন্তানকে টাকা দিলেন কেন? নিজের টাকা কোথায় পাইছে? আর যদি সে কর্মচারী হয় সে টাকাগুলোর হিসাব নেবেন, নিয়ে দেখেন এগুলো আস্তে আস্তে আসতে হবে। এক বর্ষায় বৃষ্টি যাই না, আস্তে আস্তে কি হতে হবে, ভালো হতে হবে। আমি আরো অনেক আগে থেকে বলতেছি আমাদের এলাকায় যারা খারাপ কাজ না, গান বাজনা না হয়। আমি আগেও বলেছি যে এলাকার মধ্যে, যে ঘরের মধ্যে বিয়ে বাড়ির মধ্যে গান বাজনা হবে তাদের খাবার বলতে আমি খাবো না বলছিলাম। এরকম নজির আছে, দাওয়াত দিয়েছি, যাই নাই কেন? এগুলো শিক্ষার জন্য। আমি বলেছি এক কথা মুখে, যদি আমি বাস্তবায়ন না করি তাহলে আমি মুনাফিক হয়ে যাবো। কাল কিয়ামতের দিনে আমাকে আসামির কাছে দাঁড়ায় দাঁড়াবে, আপনারাই দাঁড়ায়। আল্লাহ তাআলা আগে নিজে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে ভালো কাজ করার আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। কি বলতে চাচ্ছি? খারাপ লোক, খারাপ সন্তান, তারা হচ্ছে কি জাহান্নামী, আসহাবুশ শিমাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ক্রন্দন করে দিলেন, আমার সাহাবীর মধ্যে, আমার উম্মতের মধ্যে যেন এমন না হয়, আমার উম্মতের মধ্যে যেন এমন না হয়। দোয়া করলেন। আদম আলাইহিস সালাম যোগাযোগ হলো, কথা বললেন, অনেকক্ষণ কথা বললেন। আদম আলাইহিস সালাম দুহাত তুলে ক্রন্দন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তান নবীর জন্য, অর্থাৎ আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলে। ইতিহাসের কিতাবে লেখা আছে, আজকে দেখেছি আমি, মিথ্যা কথা একদম বলবো না আমি, যাই আছে সবগুলো একটি ফাও কথাও কোনোদিন বলার চেষ্টা করবো না, সবগুলো কিতাব থেকে বলতেছি। ভালো করে খেয়াল করে। এই জিনিস এইগুলো কেন হয়েছে, এই মেরাজ কেন হয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত। প্রথম আসমান শেষ, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি চলেন। উঠতে 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 মহাশূন্য পেরিয়ে তখন দ্বিতীয় আসমানের নিকট চলে গেলেন। দ্বিতীয় আসমানের নিকট গিয়ে দরজার কি আছে, দরজার কাটাকাটি করতে লাগলেন, দরজা খুলে দেন। জিজ্ঞেস করা হলো আগের মতো, আপনি আসছেন, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনুমতি দেওয়া হয়েছে নাকি? অনুমতি দিয়েছেন, করেছেন, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। দরজা খুলে দিলেন। দরজা খোলার পর দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। আমার রাসূলের সাথে দুইজন পয়গম্বরের সাথে কি হলো? সাক্ষাৎ হলো। দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার পর দোয়া করলেন, সালাম করলেন। সালামের উত্তর দিতে গিয়ে বলতে লাগলেন,
মারহাবান নি'মাল মাজিউ জা, ফেরেশতারা স্বাগতম জানালেন, দোয়া করলেন, অনুগ্রহ করলেন। হওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় আসমান যেতে হবে, চলেন। আবার সওয়ার হলেন, উপরের দিকে উঠতে মহাকাশ পেরিয়ে আবার তৃতীয় আসমানের কাছাকাছি চলে গেলেন। তৃতীয় আসমানের যে দ্বাররক্ষী আছে, দ্বাররক্ষী বললেন, অনুমতি পেয়েছেন কিনা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার হুকুম হয়েছে বিদায় আমি নিয়ে এসেছি। অনুমতি যখন পেয়েছেন তখন সাথে দরজা খোলা হলো, তৃতীয় আসমানের মধ্যে উঠলেন। তৃতীয় আসমানের মধ্যে ওঠার পর হযরত ইয়াহইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানের কার সাথে দেখা হলো? ইউসুফ আলাইহিস সালাম। সাক্ষাৎ হলো, অনেক কথোপকথন হয়েছে। অনুরূপ ভাবে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অনুরূপ ভাবে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানের মধ্যে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এই নবীগুলো কিন্তু কিছুক্ষণ আগে কোথায় ছিল? মসজিদে আকসাই ছিল, কিন্তু সাথে সাথে চলে গেছে আল্লাহ তাআলার হুকুমে আসমানের মধ্যে। কত বড় আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস দেখছেন, ওরা আল্লাহ তাআলাই করে থাকেন, সবগুলো করতে পারেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে পারেন, মুহূর্তের মধ্যে করতে পারেন, সেকেন্ডের মধ্যে সব কিছু করতে পারেন। এটা বিশ্বাস রাখতে হবে। পঞ্চম আসমানের মধ্যে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, করেছেন। ষষ্ঠ আসমানের জন্য প্রস্তুত গ্রহণ করলেন। আবার ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলেন। আবার দ্বাররক্ষী বললেন, আসমানের দরজা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হলেন, সালাম করলেন, কথোপকথন হলেন অনেকক্ষণ পর্যন্ত। আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম সপ্তম আসমানে যেতে হবে। সপ্তম আসমানের দিকে রওনা হলেন। কাছাকাছি গেলেন, দরজায় কাটাকাটি করলেন। ফেরেশতাকে বলা হলো, ফেরেশতা দরজা খুলে দিলেন। অনুমতি পেয়ে সপ্তম আসমানের মধ্যে চলে গেলেন। সপ্তম আসমানের মধ্যে গিয়ে হযরত আমাদের জাতির পিতা আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাক্ষাৎ হলো। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর নামক একটি মসজিদ আছে, আল্লাহ তাআলার ঘর। ওই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আপনি কে? তখন বললেন, এটা আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে গেলেন, সালাম করলেন, মানায় করলেন। তিনি উত্তর দিলেন, মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নবী সালেহ। সালামের উত্তর দিয়ে বলতে লাগলেন, স্বাগতম আমার নেককার সন্তান, আমার নেককার নবী। এভাবে উত্তর দিলেন। অনেক কথোপকথন হয়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে যে বাইতুল মামুরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা করতেছে, তওয়াফ করতেছে। এমন এমন ফেরেশতা তওয়াফ করে যে ফেরেশতাগুলি একবার তওয়াফ করলে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পায় না। আল্লাহ তাআলা এমন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। কত হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে। একজন ফেরেশতা যদি একবার তওয়াফ করে দ্বিতীয়বার তার সুযোগ হয় না। এমন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার কাছাকাছি নিয়ে হলো। সিদরাতুল মুনতাহা হচ্ছে কি? ফেরেশতা জগতের মধ্যে শেষ জগৎ। এরপর আর কোনো ফেরেশতারা যেতে পারে না, এরকম একটি জগতের মধ্যে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কি? বড়ই গাছের শেষ সীমানা। মুনতাহা কি? শেষ সীমানা। সিদরাতুল মানে বড়ই গাছ। যে বড়ই গাছের কাছাকাছি নিয়ে ওই বুরাককে বাঁধা হলো। যে বুরাক নিয়ে কি চলে গেলেন। আর যদি সিঁড়ি নিয়ে যদি যায় তাহলে ওখানে পাথরটা রয়েছে, সেখান থেকে আবার চলবে। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সামনে দিকে চলেন, আরো অনেক কিছু বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জান্নাত এবং জাহান্নাম দুটো অবলোকন করেছেন। জান্নাতও দেখতে পেলেন, আবার জাহান্নামও দেখতে পেলেন।
জাহান্নামের মধ্যে অনেক মানুষ দেখতে পেলেন চিৎকার চেঁচামেচি ক্রন্দনরত অবস্থায় জাহান্নামের আগুন দাও দাও করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পারে চোখের পানিগুলা করতে বলে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলেছে, খন্দন করতেছেন। এরকম অবস্থা হবে জাহান্নামের অবস্থা সবগুলো দেখতে লাগবে। এরপর চলে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদিকে চলেন। তখন জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন। জান্নাতের সবগুলো অবলোকন করেছেন, দেখেছেন সুসুখকে সবগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত হয়ে গেলেন, হাসতে লাগলেন। এইটা জান্নাত, আমার উম্মতরা এখানে আসবে, সর্বপ্রথম এখানে ঢুকবে। জান্নাতের অনেক দরজা রয়েছে, সবগুলো দেখেছেন, অনেক আবার ঘরও রয়েছেন, সব অবলোকন করেছেন, দেখেছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা মুবারক দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা মুবারক দেখেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু সেখানে প্রবেশ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ফিরে এসেছেন প্রত্যেকে মেরাজ থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, ইয়া আলী আমি তোমার দরজা দেখেছি সেখানে জান্নাতের মধ্যে, আমি ঢুকি নাই, একটু দেখেছি কিন্তু ঢুকি নাই সেখানে। তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি ঢুকেন, কতই না ভালো হতো। ঢুকেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েন, অনুমতি ছাড়া কারো ঘরে পারমিশন ছাড়া ঢোকা যায় না, অতএব সেজন্য তোমার যেহেতু অনুমতি পাই নাই আমিও ঢুকি না, অনুমতি ছাড়া ঢোকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে চলতে লাগলেন। এরপর দেখা হলো শরীফুল আকলাম, কলমের আওয়াজ, যেখানে আপনার সব আমলনামাগুলো লেখা হচ্ছে। আপনি যত আমল করবেন দুনিয়ার মধ্যে সবগুলা কলমের আওয়াজ কলমে লিখতেছেন। ভালো ভালো যতগুলা করবেন এবং খারাপ যতগুলা করবেন সব আমলগুলা ওই কলমে লেখা হচ্ছে। কলমের আওয়াজ, শরীফুল আকলাম। ততটুকু পর্যন্ত গিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এরপর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন উপরের দিকে চলে যান, আমার আর যাওয়ার সাধ্য নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ একটি সবুজ ঘাস বালাখানা নিয়ে এসেছেন। কোরআন কারীমের মধ্যে আছে মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, এক ধরনের একটি সবুজ ঘাসওয়ালা জিনিস, যেটাকে বলা হয় রফরফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহাকে রফরফের মধ্যে বসে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য উদ্যোগকার চলে যাচ্ছে, চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পরে অনেক কিছু দেখেছেন, যা কিছু দেখা আছে শরীফুল আকরাম সবগুলা দেখে অবলোকন করে এরপর উঠতে লাগলেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য। যেতে 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 অনেক কাছাকাছি চলে গেলেন। কোরআনে কারীমের মধ্যে লেখা আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, এমন কাছাকাছি চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, একদম কাছাকাছি চলে গেলেন। ধনুক যেরকম ধনুকের একটা পরিমাপ আছে, সে এক ধনুক পরিমাণ অথবা দুই ধনুক পরিমাণ কাছাকাছি চলে গেলেন, একদম কাছাকাছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, চেয়ে কম বলেছেন সেখানে, ধনুকের চেয়েও কম জায়গা, কম সংখ্যক জায়গার মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন। অন্যান্য কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে নূরের পর্দা আছে, সেই নূরের পর্দা দিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে দিলেন। যাই হোক না কেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন। যখন নিয়ে যাওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উঠতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রাখ দিয়েছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত,
আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাবিবকে অভিবাদন জানাচ্ছেন, তাহিয়াতু শুকরিয়া অভিবাদন। কিভাবে? আল্লাহ তাআলা জানাচ্ছেন কিরকম, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যেভাবে আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে দেখাচ্ছে, দেখেন সালাত মানে এখানে দয়া, আল্লাহ তাআলা দয়া রহমত, রহমতের বেষ্টনী দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছেন। আবার কি ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা দিয়ে, পবিত্রতা দিয়ে কি জানালেন, স্বাগত জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নিজে সেই সালামের উত্তর একাই দিতে পারতেন, একা দেন নাই, নিজে এবং নিজের সহযোগী যারা রয়েছেন, নিজের উম্মত যারা রয়েছেন সকলকে মিলিয়ে বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দয়া অনুগ্রহ এবং আপনার যে সালেহ নেককার বান্দা রয়েছে সকলের অনুগ্রহে আমি এখানে এসেছি। সবাইকে মিলে অভিবাদনটা জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা বলেছেন রাসূলের সাথে, সাথী হাবিবের সাথে অনেক দিন পর দেখা হয়েছে। যেহেতু শেষ নবী, আখির নবী, দুনিয়া কখন বানিয়েছেন, সময় কখন বানিয়েছেন, যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে, সেই থেকে নিয়ে এই পর্যন্ত আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু অপেক্ষায় আছে রাসূলের সাথে দেখা করার জন্য, রাসূল আল্লাহর সাথে দেখা করার জন্য। যে এত একটি মজার ব্যাপার, সেখানে অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে একদম শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিস হাদিয়া দিলেন। একটি জিনিস হচ্ছে কি, আপনি যখন মক্কার মধ্যে যাবেন, মক্কার মুশরিকরা যেন হুদুদ হারামের মধ্যে না যায়, হুদুদ হারামের মধ্যে না যায়। দ্বিতীয়টা পুরস্কার হচ্ছে কি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত 2, দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুন, সেখান থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মুখে, কুদরতি মুখে কি করেছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। কয়টা হয়েছে হাদিয়া? দুইটা। রাবি বলতেছেন, যিনি এই হাদিসের বর্ণনা করেন, তিনি বলতেছেন 3 নম্বর জিনিসটা আমি ভুলে গিয়েছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মনে আছে। কিরকম? এটা ভিন্ন হাদিসের মধ্যে বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি হাদিয়া দিয়েছেন, এই 3টি হাদিয়ার মধ্যে প্রথম হাদিয়া কি, মক্কার মধ্যে যেন কোনো কাফের মুশরিক কি না ঢুকে। দ্বিতীয় হাদিয়া হচ্ছে কি, আমার রাসূল এই শেষ দিয়ে সূরা বাকারা শেষ দিয়ে আয়াত। 3 নম্বর হচ্ছে কি নামাজ, কি আসসালাতু লিওয়াক্তিহা, ওই যে সময় মতো যে নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চলে আসতে লাগলেন। যেভাবে গিয়েছিলেন সেভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছেন, আবার সপ্তম আসমানের মধ্যে এসেছেন, আবার ষষ্ঠ আসমানের মধ্যে এসেছেন। প্রত্যেকটা নবীর সাথে আবার দেখা করেছেন। ষষ্ঠ আসমানের মধ্যে এসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারে নাই, 3 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ একত্রে কিভাবে পড়বে? যান কমাই নিয়ে আসে। অনেক কথা হয়েছে, কিন্তু লাস্টে কি বলতেছেন, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পারবে না, যান কমাই নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য। চলে গিয়ে আল্লাহর সামনে লাভ করেছেন, সেখানে অনেক কথা হয়েছেন। কথা বলেছেন কি, মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানের মধ্যে দেখা হয়েছে। তিনি বলতেছেন তার উম্মতরা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমার উম্মত অনুরূপভাবে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইয়া আল্লাহ, আপনি একটু কমাই দেন, দয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। সেগুলো নিয়ে চলে আসছেন। মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছে, মূসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইলেন, আবার যান, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইছেন। এভাবে করে করে 9 বার গেছেন, 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। এরপর আছে বাকি 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতে লাগলেন, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যান, আরো কমাই নিয়ে আসেন। যেহেতু আমার উম্মতরা 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। পড়তে পারি আমরা? কই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 1 ওয়াক্ত পারি, জুমায় একবার, সপ্তাহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, নবীরা যেগুলো সবগুলো সত্য কথা।
করতে পারি না তো। খারাপ কাজের মধ্যে অ্যাডভান্স টাকা দেন না, 2000 3000 টাকা দেবে। একটি মাদ্রাসা সভা হলে বড় মধ্যে সভা হচ্ছে 50টি আসবে শুধু। হ্যাঁ, কপাল নসিব। ভালো কাজের মধ্যে আমরা ব্যয় করি না, খারাপ কাজের মধ্যে ব্যয় করি, সবগুলো হিসাব আল্লাহ তাআলা নেবে। অতএব মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া নবী লজ্জায় বোধ করেছেন, আমার লজ্জা লাগতেছে, আমি যদি আল্লাহ তাআলার নিকট এখন আরেকবার যাই, যদি একেবারে কমাই দিই, যেভাবে অনুরূপভাবে পূর্বকার কমাইছেন 5 ওয়াক্ত 5 ওয়াক্ত, অনুরূপভাবে সবগুলো ওয়াক্ত যদি কমাই দেয়, আমার উম্মতরা এক ওয়াক্ত নামাজ পড়বে না। আমার লজ্জা লাগে, আমি আর চলে আসার পর অনেক ঘটনা ঘটছে। ইনশাআল্লাহ যদি সময় হয় এই বাকি কথাগুলো ইনশাআল্লাহ পরে বলা হবে। আল্লাহ